সৃজনশীল ২ নং প্রশ্নটির খ প্রশ্ন আমরা সমাধান করব। খ প্রশ্নে কি বলা আছে দেখো, সয়ন ব্রাদার্স এর লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার জন্য আমরা একটা ঘর করে রাখছি, তারিখ, লেনদেন কিনা, কারণ ব্যাখ্যা। তো এই সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার জন্য আমরা লেনদেনগুলোর নিচে সংক্ষিপ্ত ভাবে ডেবিট ক্রেডিট অথবা জাবেদার মতো করে রাখছি। এই জাবেদা থেকে কারণ ব্যাখ্যা সহজভাবে বোঝানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই জাবেদাগুলো আমরা কিভাবে করব? তাহলে এই জাবেদাগুলো বা ডেবিট ক্রেডিট ভালোভাবে পারার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে বেসিক জাবেদা যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারের জাবেদার যে ভিডিওগুলো রয়েছে, এই জাবেদার ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝলে তোমার জন্য এই কাজগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। তো এখানে এই একই সাথে জাবেদা বোঝানো এবং কারণ ব্যাখ্যা বোঝানো সমসাপেক্ষ বিষয়, তাই চেষ্টা করবো জাবেদাগুলো ওই বেসিক জাবেদা ফোল্ডার থেকে দেখে আসার জন্য ভালোভাবে। তো আমরা আর কথা না বলে আমরা খ প্রশ্নটি কারণ ব্যাখ্যাটি শুরু করি। দেখো, 1 তারিখ কি বলা আছে, 2025 জানুয়ারি 1, সেটি ব্যবসায় মূলধন আনা হলো। এটি একটি লেনদেন। আমরা লিখে রাখছি যে ব্যবসায় মূলধন আনায়। তো ব্যবসায় যখন মূলধন আনে তখন জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই দেখো, নগদান কি হিসাব, সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে খেয়াল করো, এই যে প্রথমে আমরা পাইছি কি, সম্পদ পাইছি। আমরা লিখবো যে ব্যবসায় মূলধন আনায় সম্পদ। তবে সম্পদটি কি আমরা ওইটাও লিখতে হবে ব্র্যাকেটে। সম্পদটা হচ্ছে নগদ, আর এই সম্পদটা বাড়লো নাকি কমলো সেটি দেখাইতে হবে। আমরা একটা সমীকরণ জানি, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। আমরা এইটাকে বলি ডেবিট, আর এই দুইটাকে আমরা বলি ক্রেডিট। সমান চিহ্নের বাম পাশটাকে আমরা বলি ডেবিট, ডান পাশটাকে বলি আমরা ক্রেডিট। তো এক্ষেত্রে খেয়াল করো, এই যে সম্পদটি আছে কোথায়, ডেবিট। এই যে এ মানি অ্যাসেট সম্পদ, এল মানি দায় লাইবিলিটি দায়, আর ও ই মানি হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে দেখো, এই যে সম্পদ, এটাকে আমরা বলি সম্পদ, এটাকে বলি দায়, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ জাবেদায় আছে ডেবিটে, সম্পদ সমীকরণে থাকেও ডেবিটে, মিলে গেছে। আর মিললে আমরা বলবো বৃদ্ধি পাইছে। হ্যাঁ, লিখলাম বৃদ্ধি। এবং এই লাইনে আরেকটা বিষয় ছিল, সেটা কি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বর একটা নাম আছে, সেটা কি, মূলধন। মূলধন, এই মূলধন, এই যে মালিকানা সত্ত্ব বা মূলধন, সেটি আছে ক্রেডিটে, সমীকরণেও আছে কোন দিকে, ক্রেডিট দিকে। মিলে গেলে আমরা বলি বৃদ্ধি, বৃদ্ধি পেয়েছে। খেয়াল রাখবা, মিললে আমরা বলি বৃদ্ধি পেয়েছে, আর যদি না মিলে তাহলে বলবো হ্রাস পেয়েছে। তো এবার আসো পরের জাবেদায় 7 তারিখে আমরা দেখি। 7 তারিখ কি বলা আছে, দ্বারে পণ্য বিক্রয় করা হয়েছে। আমরা লিখে রাখছি যে এটি একটি লেনদেন, দ্বারে পণ্য বিক্রয় করায়। এই দ্বারে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ হিসাব, আর বিক্রয় হচ্ছে আয়। আমাদের এখানে কারণ ব্যাখ্যা করার জন্য যে এ ইকুয়াল টু এল প্লাস ও ই আছে, অর্থাৎ এ মানি হচ্ছে সম্পদ, এল মানি হচ্ছে দায়, আর ও ই মানি হচ্ছে মালিকানা সত্ত্ব। 3টা উপাদান রয়েছে। এখানে কোথাও
আয় আর ব্যয় সরাসরি নাই, তো আমরা আয় আর ব্যয়কে মালিকানা সত্ত্বই ধরে নিব। তাহলে এখানে খেয়াল করো, প্রথমটা কি আছে? সম্পদ। আমরা লিখলাম ধারে পণ্য বিক্রয় করায় সম্পদ, এবং সম্পদের একটা নাম আছে, সেটা হচ্ছে প্রাপ্য। প্রাপ্য, এই সম্পদটা আছে ডেবিট, সম্পদ সমীকরণে থাকেও ডেবিট, মিলে গেছে। আর মিললে আমরা বলি বৃদ্ধি। এবং এই যে বিক্রয় আছে বা আয় আছে, আয় তো আর আমরা বলতে পারবো না, আমরা বলবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, যেহেতু এটি আয়, আয় হইলে মালিকানা সত্ত্ব স্বাভাবিকভাবে কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখবো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপর আসো 10 তারিখ, নগদে মণিহারি ক্রয় করা হলো। তো নগদে মণিহারি ক্রয় করা হলে আমরা লিখে রাখছি নগদে মণিহারি ক্রয় করায় কি, নগদে মণিহারি ক্রয় করলে জাবেদা কি হবে? মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে মণিহারি ব্যয়, ব্যয় আমরা লিখতে পারবো না, আমরা ব্যয়কে বলতে হবে মালিকানা সত্ত্ব। আয় এবং ব্যয় বলবো আমরা মালিকানা সত্ত্ব। তাহলে এখানে আমরা সম্পদটা যদি আগে লিখি, তাহলে আমরা প্রথমে লিখব সম্পদ। এই সম্পদের একটা নাম আছে, সেটা হচ্ছে নগদ। এই নগদ, খেয়াল করো, এই যে সম্পদ, সম্পদটা আছে ক্রেডিটে, জাবেদায়, জাবেদায় সম্পদ ক্রেডিট, কিন্তু সমীকরণের সম্পদ হয় কি? ডেবিট। এবার মিলে নাই, আর না মিললে আমরা বলবো হ্রাস পেয়েছে, এবং হ্রাস পেয়েছে। এবং আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে মালিক। আমরা ব্যয় লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে মালিকানা সত্ত্ব। যেহেতু এটি ব্যয়, নিশ্চয়ই কি হবে? হ্রাস পেয়েছে। কারণ আমরা জানি যখন আয় হয় তখন আমরা লিখি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, আর যখন ব্যয় হয় তখন আমরা লিখি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। সর্বশেষ লেনদেন 20 তারিখ, সুমনা ট্রেডার্স এর নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে আমরা লিখলাম 20 তারিখ, এটি একটি লেনদেন। সুমনা ট্রেডার্স এর নিকট হতে নগদ টাকা পাওয়ায় এই 20 তারিখে জাবেদা, যেহেতু টাকা পাওয়া গেছে, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং দুইটি নগদান সম্পদ, প্রাপ্য হিসাবও সম্পদ। তাহলে আমরা প্রথমটি দিয়ে শুরু করি, যে সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে সম্পদের নামটা হচ্ছে কি? নগদ। ব্র্যাকেটে লিখতে হবে এটা কি সম্পদ? নগদ। এই সম্পদটা আছে ডেবিট, সম্পদ থাকেও ডেবিট, মিলে গেল, মিলে গেলে বৃদ্ধি। এবং আরেকটা সম্পদ আছে, আমরা লিখলাম, আবার লিখলাম সম্পদ। এই সম্পদের একটা নাম আছে, সেটা হচ্ছে প্রাপ্য। এই সম্পদটা আছে জাবেদায় ক্রেডিট, কিন্তু সমীকরণে সম্পদ থাকে ডেবিট, মিলে নাই, আর না মিললে আমরা বলবো হ্রাস পেয়েছে। এই হলো আমাদের খ প্রশ্নের উত্তর, অর্থাৎ সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা।